এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান দুই দলই মুখোমুখি হয়েছিল হংকংয়ের। দুটি দলই জয় পেয়েছে, তবে জয় পাওয়ার ধরনে ছিল বড় পার্থক্য। যেখানে বাংলাদেশ হংকংয়ের সাথে কিছুটা সংগ্রামের মাধ্যমেই ম্যাচ জিতে নেয়, সেখানে দাপট দেখিয়ে ম্যাচ শেষ করেছিল আফগানরা। আর এই কারণেই সুপার ফোরে ওঠার লড়াইয়ে আফগানিস্তানকে এগিয়ে রাখছেন পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ। শেহজাদের মতে আফগানিস্তানের দলে ম্যাচ উইনারের সংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি। রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান, মোহাম্মদ নবী, গাজা নফার, আজমাতুল্লাহ ওমরজাই, নূর আহমেদ কিংবা ফজল হক ফারুকি প্রত্যেকেই এক একজন ম্যাচ উইনার। যে কোনো পরিস্থিতিতে তাদের কেউ একজন ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। অন্যদিকে বাংলাদেশের স্কোয়াডে এত সংখ্যক ইম্প্যাক্ট প্লেয়ার নেই বলে মনে করেন পাকিস্তানের এই সাবেক তারকা। জিও নিউজের ম্যাচ পরবর্তী আলোচনায় শেহজাদ বলেন, আফগানিস্তান দলে অনেক বেশি ম্যাচ উইনার আছে। আপনি যদি বাংলাদেশের স্কোয়াডের দিকে তাকান তাহলে দেখবেন তাদের এত বেশি ইম্প্যাক্ট খেলোয়াড় কিংবা ম্যাচ উইনার নেই। আফগানিস্তানের সাফল্যের পিছনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল এর প্রভাবও তুলে ধরেন শেহজাদ। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগেই আফগান ক্রিকেটারদের চাহিদা বেড়েছে। আইপিএল এর সর্বশেষ আসরেও রশিদ খান, নূর আহমেদ, আজমাতুল্লাহ ওমরজাই কিংবা ফজল হক ফারুকির মতো খেলোয়াড়রা বিভিন্ন দলে খেলেছেন। সেখান থেকে শিখে আসা অভিজ্ঞতা তারা আবার দেশের তরুণদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। শেহজাদ আরও বলেন, এখানে তাদের খেলোয়াড়দের বড় কৃতিত্ব আছে। তাদের অনেকেই আইপিএল খেলে, অনেক কিছুই শেখার সুযোগ পায়, এসে সেটা তরুণদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তাদের সিনিয়ররা ভালো ছিল, দল গড়ার চেষ্টা করেছে, আর খেলোয়াড়রা নিজেরাই অবকাঠামো তৈরি করেছে। আফগানিস্তান ক্রিকেটের উত্থানের আরেকটি বড় কারণ হিসেবে তিনি উল্লেখ করেন খেলোয়াড়দের পরিশ্রম ও ঐক্য। তাদের খেলোয়াড়রা প্রচুর পরিশ্রম করে, একজন আরেকজনের কথা শোনে। আফগানিস্তানকে উপরে নিয়ে যাওয়ার জন্য সবাই একসঙ্গে পরিশ্রম করেছে। এজন্যই আফগানিস্তানকে সহযোগী দলের চেয়ে আলাদা মনে হয়, এমনকি বাংলাদেশের চেয়েও ভালো। আগামী 16ই সেপ্টেম্বর এশিয়া কাপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ফারদিন রহমান সকাল, বিডি টাইম।